এই চেঞ্জিং ওয়েদারে আজ ঠান্ডা তো কাল গরম, এইভাবে প্রত্যেকটা বাড়িতে কারো না কারো ঠান্ডা লাগছে। তার জন্য এই স্যুপ রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। তো কিছুই না, প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য ঘি এবং অল্প তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি ও আদা কুচি ফ্রাই করে নেওয়ার পর এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সাথে করে নেওয়ার পর একে একে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম, গাজর কুচি এবং কাঁচা লঙ্কা, বিনস, টমেটো কুচি দেওয়ার পর পরিমাণ মতো জল, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এরপর যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়, চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট একবার ব্লেন্ড করেছি। তারপর পুরো পিওর কিমা হবে না, একটু একটু গোটা থাকবে এবং কিছুটা ছাড়িয়ে নিয়েছি, যার ফলে খেতে ভালো লাগবে। সেটা কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা পুরো একসাথে দেবো না, ডিমটা একটু দেব, তারপরে নাড়াচাড়া করে নেবো। এর ফলে এক জায়গায় দলা বেঁধে যাবে না। সেম প্রসিডিওরে কর্নফ্লাওয়ারটাকে একইভাবে ভালো করে জলে গুলে নিয়ে তারপরে কিছুটা দেবো, আবার নাড়াচাড়া করবো, কিছুটা দেবো, আবার নাড়াচাড়া করবো। ডিমটা যখন দেবে অবশ্যই খেয়াল করবে যেমন গ্যাসের ফ্লেম হাই থাকে। এরপর ডিম ও কর্নফ্লাওয়ার দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে রেডি চিকেন স্যুপ। তোমরা একদিন অবশ্যই এভাবে ট্রাই করো, খুব সুন্দর লাগবে। স্যুপটা সার্ভ করার আগে ওপর থেকে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ ও লেবুর রস দিয়ে মিক্সড করে সার্ভ করো, খেতে খুবই সুন্দর হয়। রেসিপিটি অবশ্যই এইভাবে একদিন ট্রাই করো, এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।